আমাদের সঙ্গীতের শরৎচন্দ্র বন্ধু তথা দাদা ঠাকুর প্রতিবেশিত আন্দোলন করছে গুরুজনদের মানব, দেশের প্রতি ভক্তি রাখবো। জয় হিন্দ। অনেকটা ভারী, কারণ এই মা আমাদের এই পৃথিবীর আলোটা যে আমরা দেখতে পাই তার সূত্রপাত কিন্তু মা। মা ছিল বলে আমরা এত সুন্দর পৃথিবী এবং পৃথিবীর আলো এবং এত কিছু, এত ভালোবাসা সবই কিন্তু পেয়েছি। আজ আমিও কারো সন্তান ছিলাম, আজ আমিও আমার এক সন্তানের মা, কিন্তু আমি কখনো নিজে এক সন্তানের মা বলে মনে করি। লালন পালনের মধ্যে দিয়ে শিশু বড় হয় এবং মাই হলেন শিশুর প্রথম এবং প্রধান শিক্ষিকা, এবং যেহেতু এই পিতামাতা লালন পালনের মধ্যে দিয়ে শিশু বড় হয়, অতএব মাই শিশুর মধ্যে সুচরিত্র এবং নৈতিক গুণাবলী। ডক্টর অপূর্ব চক্রবর্তী তাকে আসতে আহ্বান জানাচ্ছেন। তার হাত দিয়ে এই দাদা ঠাকুরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের পথ চলাকে আরো প্রভাবিত করব। একজন লেখাপড়া শিখে সার্টিফিকেট পাওয়ার পর যতক্ষণ না সে কর্মস্থানে স্থায়ীভাবে চাকরি পাচ্ছে, তার শিক্ষার কোনো গুরুত্বই পাচ্ছে না আজকাল, না ফ্যামিলিতে না সমাজের কাছে। সেখানে স্কুল যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। বসিয়েছিলাম সে হচ্ছে অপূর্ব চক্রবর্তী এবং নিতাই চন্দ্র ঘোষ। এবং এত মাকে পাবো, হয়তো অপূর্ব বাবুর মা নেই, আমার মা আছে 92 ইয়ার্স, কিন্তু মায়েদের কাছে দু চারটে কথা বলি, সবই তো পজিটিভ। আমি একটু নেগেটিভ বলি, নেগেটিভ বলবো, পজিটিভ বলবো। মায়েরা কিন্তু কিছু কিছু মা কিন্তু দায়িত্ব পালন করছেন না বা করেন না। কেন বলছি যে সারা রাত ফোটাক তারা নব নব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা বরণ নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের এই দ্বিতীয় পুরস্কার খাগড়ার কাঁসার বাসন যিনি দিয়েছেন তিনি বিজন সাহা। আচ্ছা, একটু তার মুখ থেকে শুনে নিই। অপরাধ আমাকে ইনভাইট করেছিল, কিন্তু আমি সময় নিজে একটু ব্যস্তার জন্য আমার একটু আসতে রেডি হয়ে গেছে। আমার খুব ভালো লাগে, এর আগেও আমি একটা দাদা অনুষ্ঠানে এসেছিলাম। অপরাধার এই প্রয়াস আমাকে সত্যি খুব অনুপ্রাণিত করে, যার জন্য আমি যখনই অপরাধ আমাকে ডাকে আমি আসার চেষ্টা করি। আজকে আমি আপনার সাথে আছি, তাহলে থাকবো এবং আগামী দিনেও থাকবো একসাথে। খুব ভালো লাগে। সোনার নাকের নথ, সোনার নাকের নথ, সোনার নাক ছাপি বা নাক ফুল মায়েদের বিশেষ অলংকার। আমি খুব গর্বিত, আমি শ্রেষ্ঠ মায়ের কাছে তুলে দিতে পারছি। আচ্ছা, আমরা তিনজন মাকে রিনি দাস, হালদার, অসীমা হালদার, বিষ্ণুপ্রিয়া সরকার, পুলকি হালদার,
মিতালি তিনি বললেই তার মুখ ভেসে ওঠে। সাংবাদিকতার জগতে যদি এখন প্রতিষ্ঠিত একটি নাম ডক্টর অপূর্ব চক্রবর্তী বললেন, তিনিও আসলে তাকে আমরা আমাদের মধ্যে খুব নিবিড়, যে টান আমাদের এগিয়ে নিয়ে যায় সেটাই হচ্ছে আমাদের শান্তি, আবার কোনো সময় আমাদের দুঃখ দেয়, সেটা হচ্ছে টান, অর্থাৎ নারীর টান। মাকে একটু আগে শুনলেন, মাকে খুব বকাবকি, মা আমাদের খুব বকাবকি করে, অনেক সময় লেগে যায়, অনেক শুনলেন, হয়তো আর একটু শুনবেন, কিন্তু আমাদের শেষ সময় তাদের পরিবারকে যেমন দেখতে হয়, সন্তানকেও দেখতে হয়। তারা ভালো থাকলে তবে তার সন্তানরা ভালো থাকবে, তার পরিবার ভালো থাকবে। এটা কি কম কথা? আসলে কি জানেন তো, আমাদের দাঁড়াতে গেলে দুটো পাড়ের প্রয়োজন, আর পাড়ের নিচে শক্ত মাটির প্রয়োজন। মা হচ্ছে তেমনই ঈশ্বর। আমি জানি না আমি কি বলবো, কারণ আজকে অপূর্বদার এই আহ্বান আর তার সঙ্গে আজকের এই অনুষ্ঠান, মাতৃ সম্মেলন, এই ধরনের অনুষ্ঠান কিন্তু আমরা সত্যি বলতে কলকাতাতেও পাই না। বিশ্বাস করুন, আমরা কলকাতায় বড় হয়েছি, আমাকে কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, ছোট ছোট বহু জেলায় আমি গেছি, কিন্তু এই ধরনের অনুষ্ঠান, মাদের নিয়ে অনুষ্ঠান, মায়েদেরকে সম্মান অভ্যর্থনা দেওয়া, এটা কিন্তু অপূর্বদার পক্ষেই সম্ভব আমার মনে হয়। এবং আজকে আমি নিজে একজন মা হয়ে একজন মায়ের সামনে দাঁড়িয়ে থাকতে পারাটাকে আমার সৌভাগ্য বলে মনে করছি। আমি ধন্য যে এমন একটি অনুষ্ঠানে আজকে উপস্থিত থাকতে পেরে। আপনাদের আমি কি বলবো, একটা কথায় আছে না, মারা সব চান। মাতৃভাষা বলা হয়। তো এই মাতৃভাষাটা বলা হয় এটার কারণ, যে সন্তানটি কখনো অবোধ, যার চোখ বুদ্ধি এই সমস্ত কিছুই বিকাশ ঘটেনি, তখন থেকে সে কিন্তু এই মাকে অবলম্বন করে বাঁচছে। স্বার্থপর করবেন না। শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, সামাজিক শিক্ষারও প্রয়োজন আছে। আজকে এই স্কুলে আমি যতদূর জানি অপূর্ববাবু যেটা করেছেন, প্রচুর ছাত্রছাত্রী গার্জিয়ানদের পয়সা আছে, তারা ন্যূনতম যে এখানে বৈতনিক ব্যবস্থা আছে সেটা হয়তো পারে, কিন্তু অনেক মানুষ। আমাদের বিদ্যালয়ের দোষ কোথায় আছে বলতো? যে মায়েরা, আমার ভীষণ ভালো লাগে স্কুল থেকে, আর আমার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গিয়ে আমার আরো বাচ্চা বাচ্চাগুলোকে স্কুলে পড়াতে চাই। আমার একটু কষ্ট হয় মুহূর্তে পাঠাতে, তারপরে আমি স্কুলে পড়াতে চাই। আপনাকে আমার ভীষণ ভালো লাগে, স্কুলের টিচারদেরকে সত্যি ভালো লাগে। আর স্যার অনেক পজিটিভিটি আছে, নেগেটিভ কিছু নেই আমার কাছে। ধন্যবাদ। এমন একটি মা, যে মা আমাকে ভালো লাগে, আমাকে ভালো লাগে মানে আমার মনকে ভালো লাগে, আমার মনটা খুব ভালো লাগে, আমার ইচ্ছেকে ভালো লাগে, আমার শক্তিকে ভালো লাগে, আমার চেতনা। এইরকম নতুন নতুন
আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।